সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যুক্ত হচ্ছি মাজহারুল ইসলামের সাথে। মাজহার, সমাবেশের মূল মঞ্চে কারা উপস্থিত আছেন এই মুহূর্তে এবং কি বার্তা দিচ্ছেন তারা, জানাবেন সেখানকার আপডেট। বলছিলেন যে ৭ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ, এটি প্রথম পর্ব শেষ হয়েছে। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। এবং আপনি আমার পেছনে শুনতে পাচ্ছেন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় পর্বের যে প্রোগ্রাম সেটি শুরু হলো। এবং শুধুমাত্র দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নয়, এই সমাবেশে ইতিমধ্যে এসে পৌঁছেছেন অন্যান্য রাজনৈতিক দলের যে আমন্ত্রিত নেতৃবৃন্দ আছেন তারাও এসেছেন। আমরা কয়েকটি ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারাও এসেছেন, যদি এখন পর্যন্ত আমরা বিএনপির কাউকে দেখতে পাইনি। তবে সমাবেশ স্থলে বসেছেন ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা যেমন বসেছেন, একই সাথে জুলাই আন্দোলনে নিহত যে পরিবারগুলো আছে সেই নিহতদের পরিবারের সদস্য আহতরা তারাও মূল সমাবেশস্থলে বসেছেন। এবং সমাবেশের সামনের যে স্থলটি সেখানে তাদের যে জেলা আমির এবং জেলা সেক্রেটারি তারা এসেছেন, অর্থাৎ আমন্ত্রিত অতিথি যারা বিভিন্ন শাখা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা সামনে বসেছেন। এবং মূল মঞ্চের সামনে কিন্তু নেতৃবৃন্দ, আপনি জানেন যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন থেকেই ব্যাপক প্রচারণা চালাচ্ছিল এবং সেই শেষ পর্যন্ত কিন্তু সেই সমাবেশটি শুরু হয়েছে। এবং জাতীয় নেতৃবৃন্দ অর্থাৎ আমিরে জামাত সহ দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে ৭ দফাকেই তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। সেখানে পিয়ার পদ্ধতির কথা বলা আছে, জুলাই সনদের কথা বলা আছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংস্কার অর্থাৎ গণ অভ্যুত্থানের যে চেতনা, অর্থাৎ একটি সংস্কার এবং বিচার বিভাগ সহ যে সংস্কারগুলো কথা বলেছে তারা সেই সংস্কারগুলো দাবি তুলে ধরেছেন। এবং তাদের প্রত্যাশা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতির মাঠে যে একটি বড় শক্তি সেটি প্রমাণিত হবে। দলটির শীর্ষ নেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন, শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, আশেপাশের রাজধানী ঢাকার যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো তো রাস্তাঘাটে কিন্তু তাদের নেতাকর্মীরা অবস্থান করছেন। এবং তারা বলছেন সোহরাওয়ার্দী উদ্যানে বেশি নেতাকর্মী হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে উদ্যান ময়দানে না প্রবেশ করার অনুরোধ করা হয়েছে। তাদেরকে যে যেখানে আছেন সেখানেই যেন তারা অবস্থান করে এমন বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। এবং তারা বলছেন এই সমাবেশকে সুশৃঙ্খলভাবে যেন শেষ করা যায়, সেই জন্য দলটির নেতাকর্মীর পাশাপাশি যারা অন্যান্য মাধ্যম থেকে আসছেন তারাও যেন সহযোগিতা করে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখানে দেখতে পেয়েছি, তারা মঞ্চের দুই পাশে অবস্থান করছেন। এই যে সমাবেশ ঘিরে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীর যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু গত 17 বছরও লক্ষ্য করা যায়নি। কারণ আপনি জানেন বাংলাদেশ জামাত ইসলামী গত 17 বছরে কোথাও কোনো প্রকাশ্যে জনসমাবেশ করতে পারেনি, বরঞ্চ দলটির শীর্ষ নেতা যারা আছেন তাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল, যেটির পরবর্তীতে তারা বলেছেন যে একটা মিথ্যা অজুহাতে মিথ্যা মামলায় দলটির শীর্ষ নেতাদের কারাদণ্ড দেওয়া হয়েছিল, দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এমন অভিযোগে কিন্তু তারা তুলছেন। এবং তারা বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল, কিন্তু যে আওয়ামী লীগের হাত রক্তে রঞ্জিত, সেই রক্তে রঞ্জিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে হবে। যারা বিগত 15 বছরে ফেসিবাদ প্রতিষ্ঠায় যারা সহায়তা করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং একই সাথে গোপালগঞ্জে অর্থাৎ গত 2 দিন আগে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে হামলা করেছে সেটার বিচার জানিয়েছে, তার দাবিটা করেছেন। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাত দফা দাবিতে জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ
তার কিন্তু দ্বিতীয় পর্ব কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু যার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং এরই মধ্যে দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মূল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যেই সমস্ত ব্যক্তিদের বিভিন্ন দলের রাজনৈতিক দলের যাদের দাওয়াত দেওয়া হয়েছিল তাদেরও অনেকেই কিন্তু এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও জুলাই আন্দোলনে আহত নিহত যারা রয়েছে তাদের পরিবারদেরকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে আজকের এই জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে এবং সারা দেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি দেখছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ জামায়াতে ইসলামের নেতা কর্মীদের দ্বারা এবং এখন পর্যন্ত কিন্তু সেই ঢল অব্যাহত আছে। সোহরাওয়ার্দী উদ্যানের যেই প্রবেশ দ্বারগুলো রয়েছে প্রত্যেকটি গেটের মধ্যে কিন্তু নেতাকর্মীরা এখন পর্যন্ত প্রবেশ করছেন। রাজধানীর যেই প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এখনো আমরা মিছিল লক্ষ্য করেছি এবং সেখানে কিন্তু মিছিল করতে করতে কিন্তু আজকে এই তাদের যে জাতীয় সমাবেশ সেখানে এসে উপস্থিত হচ্ছেন। তারা আজকে নিজেদের যেই প্রথমবারের মতো দীর্ঘদিন পর প্রথমবারের মতন এই জাতীয় সমাবেশ যেটিকে তারা স্মরণকালের সব থেকে বড় সমাবেশ বলে দাবি করছেন, যেখানে 10 লাখ জামাতে ইসলামের নেতাকর্মীরা উপস্থিত হবেন, যার নজির আসলে আমরা ইতিমধ্যে দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখেছি যে নেতাকর্মী যারা আসছেন তারা জামাতে ইসলামের যে লোগো সেটি কিন্তু মাথায় ব্যান্ড আকারে বেঁধে আনছেন। অনেককেই দেখেছি জামাতে ইসলামের যেই পতাকা সেটি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেশের যেই মূল সংস্কারগুলো দরকার তার মধ্যে সব থেকে আগে হচ্ছে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া, যার প্রত্যয় জামাতে ইসলাম ব্যক্ত করেছে। যেহেতু বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারেনি, যার কারণে দেশের মানুষের যেই চাহিদা সেটি আসলে পূরণের সুযোগ পায়নি। এবার এই 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে জামাতে ইসলামকে দেশবাসী সমর্থন জানাবে এবং এই বিপুল সমর্থনের মধ্য দিয়ে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে এবং দেশের দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নেবে এবং এই সাথে কিন্তু যেই সংস্কারগুলো রয়েছে, যেই বৈষম্যের জন্য এত রক্ত ঝরিয়েছে আমাদের ভাইয়েরা, সেই রক্তের প্রতিদান দেবে হলো জামাতে ইসলামী এবং দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল দেশে রূপান্তর করতে যা যা করা প্রয়োজন সেই কাজটি করবে। যেমনটি দেখছেন যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু জামাতে ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দলের যেই স্লোগান সেটি কিন্তু সমুচ্চারে উচ্চারিত করছেন এবং তারা বলছেন যে জামাতে ইসলামীকে একবার সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, যাতে দেশের কোনো বৈষম্য না থাকে, যাতে কোনো ভেদাভেদ না থাকে, মেধাবীরা যাতে তাদের ন্যায্য হকটা পায়, যাতে কেউ তদবির বাণিজ্য না করতে পারে, তদবির করে মামা খালু ভাই বোনদের দ্বারাই যাতে কেউ অনৈতিক সুবিধা ভোগ করতে না পারে, এমন একটি দেশ জামাতে ইসলাম গঠন করবে এবং সেজন্য কিন্তু তাদেরকে সুযোগ দেওয়ার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটি জানেন যে তাদের 7টি আসলে মূল দাবি রয়েছে, যেই 7টি মূল দাবিকে সামনে রেখে জামাতে ইসলামী আজকে এই জাতীয় সমাবেশ করছে, যার মধ্যে একটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার যারা রয়েছে তাদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা, পাশাপাশি প্রবাসীদের ভোট প্রদানের অগ্রাধিকার প্রদান করা এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে জুলাই গণহত্যার যে বিচার সেটি এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার যেগুলো রয়েছে সেগুলো করার মধ্য দিয়ে সেগুলো করার দাবিও কিন্তু আজকের এই জাতীয় সমাবেশ থেকে জানাবে জামায়াতে ইসলামী এবং এখানে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা আজকের এই মঞ্চ থেকে তাদের যেই দলের শীর্ষ নেতারা রয়েছেন নির্বাচনের ক্ষেত্রে
যেমন একটি দিক নির্দেশনা এখান থেকে আসবে, তেমনি দেশ পরিচালনা এবং দলের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনাগুলো আসবে সেটি শোনার জন্য কিন্তু সকাল থেকে গতকাল রাত থেকে অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যেই শীর্ষ নেতারা এখানে বক্তব্য রাখবেন এবং তার মধ্য দিয়ে কিন্তু দলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেবেন সামনের দেশ গঠনের জন্য। তাদের কি কাজ, দলের কর্মকাণ্ড কিভাবে এগিয়ে যাবে সেই ধরনের দিক নির্দেশনা আসবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এখানে আসা দলীয় নেতাকর্মীরা। তো এই ছিল এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সবচেয়ে তথ্য সারা। জিকো, মাঝহার দুজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।